হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লাচ্ছা পরোটা আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটি। তো চলুন আমি দেখাই। এখানে আমি আটা ময়দা নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি একটু তেল নিয়ে নিয়েছি আর নুন আর চিনি দিয়ে আমি এটা বেশ ভালো করে মেখে নিচ্ছি। হাতে মুঠ করে দেখে নিলাম এটা বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। তো এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। একবারে অনেকটা জল দিয়ে দেওয়া যাবে না। আমি এক একবার করে একটু একটু করে জল দিয়ে আমি পুরো আটাটাকে মেখে নিচ্ছি। আটাটাকে মেখে নিলাম, পুরো আটাটাকে মেখে একটা ডো বানিয়ে নিলাম। এবার এটা আমি তার উপর থেকে কিছুটা তেল উপর থেকে লাগিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার পরোটার সঙ্গে তরকারি তো বানাতে হবে, তাই আমি এখানে সাদা আলুর তরকারি বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এটা গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে আর আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি সাদা আলু যেটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেটা ধুয়ে আমি কড়াইতে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য হলুদ আর লবণ, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ভালো করে এটা ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা, দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এটা কিছু সময়ের জন্য ফুটতে দেব। এটা ফুটে ওঠার পর আমি এটা কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখলাম, তারপর দেখতে পাচ্ছ এখানে বেশ ভালোভাবে ফুটছে। তো এটা দেখে নিতে হবে সেদ্ধ হচ্ছে কিনা। এরপর এটা বেশ ভালো করে ফুটে যাওয়ার পর আমি সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুটা সময় ফোটার জন্য রেখে দেবো। তারপর তরকারিটা আমি নামিয়ে নেব। তরকারি একদম রেডি, এটা আমি নামিয়ে নিলাম। এবার চলো বানিয়ে নেওয়া যাক সেই পরোটা। ডোটা বেশ ভালো নরম হয়েছে, এবার এটাকে আমি আরেকটু মেখে নেব, নিয়ে তারপর আমি ছোটো ছোটো করে লেচি বানিয়ে নেব। ডো থেকে লেচি কাটা হয়ে গেছে। এবার আমি বেলুন পিঁড়িতে আমি কিছুটা ময়দা ছড়িয়ে নিয়ে তারপর আমি এটা বেলা শুরু করলাম। ডোটা একটু বড় করে বানিয়ে বেশ অনেকটা বড় নিয়ে তারপর এটা বেলে নিতে হবে। খুব পাতলা করা যাবে না, খুব মোটাও করা যাবে না। তো দেখতে পাচ্ছ এখানে আমি পুরোটা বেলে নিয়েছি। এবার এটাকে আমি ছুরির সাহায্যে কেটে নেব। সাইড থেকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এবার এগুলোকে এভাবে সাইড থেকে এক জায়গায় করতে হবে। তারপর দুপাশ থেকে রাউন্ড করে নিতে হবে, দুপাশ থেকে পেঁচিয়ে গোল করে নিতে হবে। তারপর একে অপরের সঙ্গে মিশিয়ে এটা বেলে নিতে হবে। তারপর এটাতে কিছুটা ময়দা মাখিয়ে তারপর সাধারণভাবে বেলে নিতে হবে। বেলা কমপ্লিট।
তো বেলে নেওয়ার পর এবার আমি এটা চাটুইতে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি, তারপর আমি তেল দিয়ে ভেজে নেব। কিন্তু আমি বুঝতে পারছি না ভাঁজগুলো কোথায় গেল? আমি তো ভাঁজ দিয়েই বেললাম। তো আমি যাদেরকে দেখেছি করতে তাদের তো ভালোই হয়েছে, আমারটা কেন ভাঁজ কোথায় গেল আমি বুঝতে পারছি না। কিন্তু কি করা যাবে, ট্রাই তো করলাম। তো বেশ ভালো করে তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিলাম। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যেভাবে লাচ্ছা পরোটাটা অ্যাকচুয়ালি বানানো হয় আমি সেভাবেই বানানোর চেষ্টা করেছি। তবে ভাঁজগুলো কেন আসেনি আমি বলতে পারবো না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।